ব্রেবন রোডে বিপজ্জনক বাড়িগুলি আর বাধা নয়, মাটির তলা দিয়ে নির্ভয়ে এগোবে ইস্ট ওয়েস্ট মেট্রো সুড়ঙ্গ। সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে কলকাতা পুরসভা। গঙ্গারতলায় একদিকে সুড়ঙ্গ তৈরি সম্পূর্ণ, টানেল বোরিং মেশিন এখন স্ট্যান্ড রোডের মুখে। সেখানেই দেখা দিয়েছে জটিলতা। গঙ্গা পেরিয়ে প্রথমে স্ট্যান্ড রোড ও তারপর ব্রেবন রোডের নিচ দিয়ে সোজা মহাকরণে পৌঁছানোর কথা মেট্রো সুড়ঙ্গের, কিন্তু সমীক্ষায় দেখা গেছে ওই এলাকায় 25টি বাড়ির অবস্থা একেবারেই ভালো নয়। ব্রেবন রোড ফ্লাইওভারের ধারে 9টি বাড়ি বিপজ্জনক, প্রতিটি বাড়ি ব্যক্তিগত মালিকানাধীন। তাই প্রকল্প চলাকালীন নিরাপত্তা বিধিগুলিও প্রয়োগে বাধা পাচ্ছিল মেট্রো কর্তৃপক্ষ। শুক্রবার মেয়র, পরিবহন সচিব, ডিসি ট্রাফিক এবং KMRLCL এর বৈঠকে মিলেছে সমাধান সূত্র। প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিউর। মাত্র 10 থেকে 12 দিন লাগবে এই অঞ্চলটা দিয়ে মেট্রো করিডোর পাস করাতে। हुगली नदी के नीचे से निकल गए हैं, उसके पहले DRM ऑफिस के नीचे से निकल गए हैं, उसके पहले रेलवे की कॉलोनी के नीचे से निकले हैं, और तो इसलिए विल टेक एवरी प्रिकॉशन। স্থির হয়েছে টানেল তৈরির সময় বিপজ্জনক বাড়িগুলিতে সুরক্ষা ব্যবস্থা প্রয়োগে KMRCL এর কে সাহায্য করবে KMC। টানেল তৈরির আগেই নিরাপত্তার স্বার্থে যৌথ উদ্যোগে বাড়িগুলির স্বাস্থ্য পরীক্ষা করে নেওয়া হবে। টানেল তৈরির মেশিনের তলা দিয়ে যাওয়ার সময় সংশ্লিষ্ট বাড়িগুলিতে বসবাসকারী পরিবারগুলির স্থানান্তরণে সাহায্য করবে KMC। শিফট করতে তাদের যে কটা দিন বাইরে থাকবে তার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা KMRCL এর পক্ষ থেকে করা হবে এবং কিভাবে এক্সপিডাইট করা হবে তার যৌথভাবেই সম্পূর্ণ সহযোগিতা কলকাতা পুরসভা বা অন্যান্য এজেন্সিও আমরা করব। इस बीच में अगर कोई बिल्डिंग में डैमेज होता है, कोई क्रैक आता है, कुछ आता है, तो KMRC विल रिपेयर इट। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে রাজ্যের পক্ষ থেকে আর কোনো সমস্যা নেই। বাকি রয়েছে ওই এলাকাগুলিতেই প্রাচীন কিছু স্থাপত্য। সেগুলিতেই কাজ করার আগে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনুমতি নিতে হবে মেট্রো কর্তৃপক্ষকে। 24 ঘন্টার জন্য ক্যামেরা দেবজ্যোতি দত্তের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা।